টানা ভারী বর্ষণে চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকি আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কতার পর চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হলেও সাড়া মিলছে খুব কম। জেলা প্রশাসনের সর্বশেষ ঝুঁকিপূর্ণ বসতির তালিকা ৩ বছর আগের, আর পাহাড় থেকে অবৈধ বসতি উচ্ছেদ অভিযানও দীর্ঘদিন বন্ধ রয়েছে। বিশেষজ্ঞদের মতে মৌসুম ভিত্তিক সতর্কতা নয়, পাহাড় রক্ষা ও ঝুঁকিপূর্ণ বসতি অপসারণে দীর্ঘমেয়াদী কার্যকর উদ্যোগ জরুরি। অন্যদিকে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরেও উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে এখনও প্রায় ৩,৭১,০০০ রোহিঙ্গা বন্যা ও পাহাড় ধসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে। অর্থ সংকটের কারণে পাহাড়ের ঢাল স্থিতিশীল করা, ড্রেনেজ উন্নয়ন, আশ্রয়ঘর শক্তিশালীকরণ এবং ঝুঁকিপূর্ণ পরিবার স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ু ও লঘু চাপের প্রভাবে আগামী কয়েকদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে চট্টগ্রাম ও কক্সবাজার জুড়ে পাহাড় ধসের ঝুঁকি এখনও বহাল থাকায় সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ভারী বর্ষণের কারণে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। Hanjia furi faram anashu begu farara ayu jodi moideki ay tulina bari ay basana bari moideki mosheya basana bari fajon to jamba jaja asadi morigi তালা বেশি অটোরে ইতারা সাতজন মরিগে দোয়া বাইনা। দর্শক, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মুজিবুর রহমান। গত ২ দিন আগে ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার সদর সহ রোহিঙ্গা ক্যাম্পে মোট ৯ জন নারী সহ শিশুর মৃত্যু হয়েছে। আমার পেছনটা যদি আপনাকে একটু দেখাই, আমরা এখন অবস্থান করছি ক্যাম্প ১১ এর একটি C11 এর একটি শেল্টারে, যেখানে গত রাতে ৪ জন নিহত হয়েছে মাটি চাপাই। উপজেলা প্রশাসন এবং সিপিপি, সিআইসি এবং সাইট ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা নিয়মিত মাইকিং প্রচারণা তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু UNHCR যেটি বলছে যে এই ৩২টি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৫,০০০-এর অধিক কিন্তু ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে আশ্রয় শিবির রয়েছে। সেগুলোকে তারা নিয়মিত সচেতনতামূলক মাইকিং করে যাচ্ছে, মাইকিং প্রচারণা তারা চালিয়ে যাচ্ছে। চালিয়ে যাওয়ার পরেও অনেক রোহিঙ্গারা অসচেতন রয়েছে তাদের তথ্য মতে। কিন্তু তাদের যে সচেতনতার সেশনগুলো তারা চালিয়ে যাওয়ার পরও আকস্মিক এই অতিবৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে অবস্থানে থাকা আশ্রয় শিবিরগুলো অনেক বিপদাপন্ন থাকে। এই ছিল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।